আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমরা আমাকে চেনো, তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকার মতো আমারে ডাকো। যদি আমাকে ডাকতে পারো, যদি আমার ইবাদত বন্দেগী কইরা কবরে আসতে পারো, যদি আমাকে সন্তুষ্ট কইরা যদি কবরে আসতে পারো, যদি নবীকে মাইনা যদি কবরে আসতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত হইয়া যাইবে। এ দুনিয়ার মুসলমান, আমরা তো কবরের যাত্রী, আমরা তো সবাই কবরে যাব, কেউ আমরা থাকবো না। আমরা এখানে কেউ থাকতে পারবো না, কারণ এই দুনিয়া কাউরে থাকতে দেয় না, থাকার জায়গা না। এ বান্দা, কি নিয়ে কবরে যাইবা আর কি নিয়ে আল্লাহর দরবারে ঢুকবা? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাও, মানুষের বাড়িতে যখন যাও, দই মিষ্টি অথবা অনেক কিছু লইয়া যাও, কিন্তু বান্দা আমার কাছে এইগুলো কাজে আসবে না। আমি আল্লাহ তোমাদেরকে এইগুলো তোমাদের থেকে চাই না, আমি আল্লাহ তোমাদের থেকে চাই শুধু আমল। এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের গাছ দিলাম ফ্রি। এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের দিলাম মাছ দিলাম ফ্রি। এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের ফল ফলাদি দিলাম আমি ফ্রি। এইগুলো খাইয়া শক্তিশালী হইয়া তোমরা আমার ইবাদত বন্দেগী করবা, আমার ইবাদত বন্দেগী কইরা মওলার কবরে আশা লাগবে। এ বান্দা, তাকায় দেখো কত মানুষ তো ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এ বান্দা, কত মানুষ তো ঘুমের ঘরে মারা যায়। এ বান্দা, কত মানুষ গার্মেন্টসে শ্রমিক অবস্থায় মারা যায়। এ বান্দা, কত মানুষ তো সুস্থ সবল তারপরেও মারা যায়। বান্দারে, কখন কার আজরাইল এসে হাজির হইয়া যাইবে? এ বান্দা, তুমি যদি ঘুমের ঘরে মারা যাও, তোমার মা এসে ডাকবে, বাবা এসে তোমাকে ডাকবে, তুমি কারোর কথাই শুনবা না। আইসা দেখবে তুমি লাশ হইয়া গেছো, তোমার মা কাঁদবে, তোমার ভাই কাঁদবে, তোমার পাড়া প্রতিবেশীরা সবাই কাঁদবে। সবাই যখন আসবে, কেউ যাবে কাফনের কাপড় ব্যবস্থা করার জন্য, আবার কেউ মসজিদে এলান দিয়া দিবে অমুক ব্যক্তি নাই, আবার কেউ গরম পানি দিয়া কি করবে? গোসল করাইয়া তোমার জন্য রেডি করবে। এই বান্দা কার জন্য বাড়ি করলা?
টাকা পয়সা তুমি গোছাইলা, কার জন্য সংসার করলা, কার জন্য তুমি বাগাদুরি করলা। যখন তুমি মারা যাইবা তোমার মা তোমাকে রাখবে না, তোমার বাবা তোমাকে রাখবে না, সবাই তোমাকে তাড়িয়ে দিবে। এই জন্য বাজান আমল কইরা তার মারে মাওলার কবরে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বান্দা আমল তোমার সাথে যাবে, তোমার সাথে টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাবে না, তোমার সাথে যাবে আমল। এ দুনিয়ার মুসলমান তোমরা ছেলেকে সুশিক্ষিত বানাও, এ দুনিয়ার মুসলমান তোমার ছেলেকে কোরআনের হাফেজ বানাও, এ দুনিয়ার মুসলমান তোমার ছেলেকে আল কোরআনের ইলম শিক্ষা দান করো। এ দুনিয়ার মুসলমান তোমরা যদি মসজিদ মাদ্রাসায় কিছু দান করে কবরে যেতে পারো তাহলে তোমাদের জন্য এইগুলো এই কাজে আসবে, তাছাড়া কোনো কিছুই কাজে আসবে না। আউলিয়ারা কার দুনিয়ায় খুতিয়াগার, জাহেলারা কার দুনিয়ায় খুতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফির মিশাওয়াত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, মালিক ও দয়ার মালিক, এই দুনিয়ার সবচাইতে নাফরমান ব্যক্তিকে তুমি আমারে দেখাও। আল্লাহ তাআলা বলে, মূসা তুমি নাফরমান ব্যক্তিকে দেখতে চাও? বলে, হ্যাঁ আমি নাফরমান গুনাহগার ব্যক্তিকে দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলেন, মূসা যা ওই 3 রাস্তার মোড়ে গিয়ে তুমি দাঁড়াও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইলেন। দেখতে পারলেন একটা বৃদ্ধ লোক পাহাড়ের দিকে একটা শিশু বাচ্চা নিয়ে ওঠে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেই চলে আসলেন, বুঝতে পারলেন এটা এই জামানার নাফরমান গুনাহগার ব্যক্তি। মূসা পয়গম্বর আল্লাহকে বলে, মালিক এই জামানার নাফরমান গুনাহগার ব্যক্তিকে দেখলাম, ও দয়ার মালিক এই জামানার আল্লাহওয়ালাকে আমারে দেখাইবানি। আল্লাহ তাআলা বলে, মূসা যা ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও। মূসা পয়গম্বর আবার ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইলেন। দেখতে পারলেন একটা বৃদ্ধ লোক ওই সকালে যেই ব্যক্তি পাহাড়ে যাইতেছিল ওই ব্যক্তি আবার পাহাড়ে থেকে নামতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? দেখেই চলে আসলেন। বুঝতে পারলেন এটা এই জামানার নাফরমান গুনাহগার ব্যক্তি। দেখেই বুঝতে পারলেন এটা এই জামানার আল্লাহওয়ালা। তখন আল্লাহ তাআলাকে বলতেছেন, মালিক তোমার কুদরতি বোঝা বড় দায়, তোমার কুদরতি বোঝা বড় দায়। সকালে যেই ব্যক্তি ছিল নাফরমান, সকালে যেই ব্যক্তি ছিল গুনাহগার, ওই ব্যক্তি কেমন করে আল্লাহর ওলি হয়ে গেল আমি জানতে চাই। মূসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি আমাকে বলো কেমন করে আল্লাহর ওলি হয়ে গেল। কারণ সকালে ছিল নাফরমান,
গুনাহগার ব্যক্তি ওই ব্যক্তি কেমন করে বিকালে আবার আল্লাহওয়ালা হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, মুসা যাও যাও যাও, তুমি দেখে আসো কেমন করে আল্লাহর ওয়ালা হয়ে গেল। তুমি জানতে চাও? মুসা পয়গম্বর বলে, হ্যাঁ আমি আল্লাহ জানতে চাই। তখন মুসাকে বলেন, ও মুসা, তার নিজ এলাকা সাইরা, নিজ গ্রাম সাইরা, বেবি বাচ্চা সাইরা পাহাড়ের দিকে ওঠে। পাহাড়ের দিকে ওঠে তার ছোট একটা শিশু বাচ্চাকে নিয়ে, আর ওই পাহাড়ের দিকে উঠে শুধু কান্না করে, আল্লাহ আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো জঘন্য ব্যক্তি আর এই দুনিয়াতে একটাও নাই। ও দুনিয়ার মালিক, আমার হাতের গুনাহ, জিহ্বার গুনাহ, দিমাগের গুনাহ, আমি জীবন বড় গুনাহ করলাম। ও দয়ার মালিক, তুমি তো ফেরাউনকে মাফ করে দিয়েছ, তুমি তো হারুনকে কারুনকে মাফ করে দিয়েছ, তুমি তো বড় বড় নমরুদদেরকেও মাফ করে দিয়েছ। ও দয়ার মালিক, তুমি কি আমাকে মাফ করবা না? ও দয়ার মালিক, তুমি আমার মাফ করবা না? যদি তুমি আমার না মাফ করো তাহলে আমি কোথায় যাব? কারণ তুমি আমারে বানাইছো দয়া মায়া কইরা, তুমি আমারে বানাইছো। তুমি যদি জাহান্নামে দাও আমার উপায় থাকবে না। ওই মানুষটা শুধু কান্নাকাটি করেন, তার শিশু বাচ্চা আমিন 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 শুধু আমিন আমিন বলে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা যাও, তাকায়া দেখ ওই ব্যক্তি কতদিন বড় কান্নাকাটি করতেছে, না খাইয়া দেখ চোখ দিয়া পানি বের করতে হইতেছে। আমি আল্লাহ থাকতে পারলাম না, যা আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি। এই জন্য আমার যুবক ভাই, পর্দার আড়ালের মা, আমরা তো শেষ নবীর উম্মত হইলাম। আমার নবী এই ইসলামের জন্য কত কান্নাকাটি করেছেন, কত রক্ত ঝরাইছেন। আমার নবী ওই মক্কা মদিনার মধ্যে দাওয়াত দিতে যায়, কাফের বেঈমানরা আমার নবীকে তরবারি দিয়ে আঘাত করেন, কাফের বেঈমানরা আমার নবীকে পাগল মারেন, কাফের বেঈমানরা আমার নবীকে বলে পাগল, আমার নবী পাগল না। আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই কাফেরদের কাছে যায়, কাফেররা ইসলাম গ্রহণ করে না, বলে পাগল আসছে, এইটা বলে তারা তাড়িয়ে দেয়। এই দিনের জন্য নবী কত কষ্ট করেছেন, আর আমরা শেষ নবীর উম্মত হইয়া আমরা নবীকে ভালোবাসতে পারলাম না, নবীকে আমরা চিনতে পারলাম না, আমরা নবীর মুহাব্বত করতে পারলাম না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। 2 নাম্বার নবীর সুন্নত আঁকড়িয়ে ধরতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর মুহাব্বত করতে হবে। আমরা যদি নবীকে ভালোবাসতে পারি তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকব। নবী আমাদের সুপারিশ কইরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ও পাগল মন, কার লাগিয়া কান্দ দিবারাতি, পাগল মন
ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি।